নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। পুনের লোহারগড় দুর্গে প্রি ওয়েডিং ফটোশুটে হবু স্বামী কেতন বিশাল আগরওয়ালকে খুনে অভিযুক্ত বাগদত্তা সিয়া এবং প্রেমিক চেতন চৌধুরী। চাঞ্চল্যকর এই ঘটনায় তোলপাড় গোটা দেশ। ৩৫০ ফুট উঁচু থেকে পড়ে মৃত্যু হয়েছে কেতনের। ইতিমধ্যে অভিযুক্ত তরুণী ও তার প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে। তারপর থেকেই জেরায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার সেই ঘটনায় মুখ খুললেন কঙ্গনা রানাউত। অভিনেত্রী মন্তব্য করেন, এখনকার দিনে শুধু কোনো পরিবারের পরিবেশ বা মা বাবাকে দেখে সন্তানদের মূল্যবোধ সম্পর্কে ধারণা তৈরি করা উচিত নয়। মা বাবাকে দোষারোপ করা যায় না, কারণ মানুষ এখন সমান্তরালে একাধিকভাবে জীবনযাপন করতে অভ্যস্ত। শুধু সতর্কতার সঙ্গে সমাজের কাছে নিজেদের একটি কাঙ্ক্ষিত ভাবমূর্তি গড়ে তোলে, কারণ তাদের কাছে নিজের অনুভূতির চেয়ে সমাজ তাদের কোন চোখে দেখছে সেটাই গুরুত্বপূর্ণ। তাই সন্তানদের কুকর্মের জন্য পরিবারকে দায়ী করা উচিত নয়। কলকাতায় অনুপম খের। রাজ্য সরকার বদলের পর প্রথমবার কলকাতায় অনুপম। শহরে এসে নতুন ছবির ঘোষণা করেন তিনি। তার প্রযোজিত বাংলা ছবি বাড়িওয়ালি মুক্তি পেয়েছিল ২৬ বছর আগে। এবার শমীক বন্দ্যোপাধ্যায়ের আসন্ন ছবি শুরু থেকে শুরুর অন্যতম প্রযোজক অনুপম। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন পাওলি দাম, টোটা রায়চৌধুরী ও রাহুল বোস। ছবিতে সুর করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়। অনুপম জানান, তার এই নতুন ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন। অনুপম জানিয়েছেন, কলকাতা শহরের যে কোনো জায়গায় যাতে নির্বিঘ্নে শুটিং করা সম্ভব হয় সে ব্যাপারে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিনের বন্ধু রূপা গঙ্গোপাধ্যায়কেও অনুষ্ঠানে দেখে তাকে ছবিতে কাজ করার জন্য অনুরোধ জানিয়েছেন অনুপম। ২৬ বছর বাদে বাংলা সিনেমায় প্রযোজনায় অনুপম খের। সেই সুবাদেই সম্প্রতি তিনি তিলোত্তমায় পা রেখেছেন। আর পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর প্রথমবার কলকাতায় এসেই শুক্রবার বেলা ১২টা নাগাদ পিডব্লিউডি টেন্টে বৈঠক শুরুর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন বলিউডের প্রবীণ অভিনেতা প্রযোজক। পাশাপাশি শুরু থেকে শুরু ছবির আনুষ্ঠানিক ঘোষণায় আমন্ত্রণ জানিয়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায়কেও। সেখানেই রূপার সঙ্গে বার্তালাপের মাতেন অনুপম খের। অনুষ্ঠানের মাঝে বিজেপি বিধায়ক তথা অভিনেত্রীর সঙ্গে ক্যামেরায় পোজ দেওয়ার পাশাপাশি তাকে নিয়ে মন খুলে কথা বলেন অনুপম। এবার তিনি বাংলা ছবির প্রযোজনা করবেন। রূপাকে ২ বছরে অন্তত একটা করে বাংলা ছবি করতেই হবে, এমন আবদার অনুপমের। শুধু তাই নয়, কথোপকথনের মাঝে রূপার সঙ্গে রসিকতা করার সুযোগও হাতছাড়া করেননি তিনি। পরপর দুদিন প্রকাশ্য দিবালোকে রাস্তায় হেনস্থার শিকার অভিনেত্রী রূপা ভট্টাচার্য। অভিনেত্রী আদতে পাটুলির বাসিন্দা। সংশ্লিষ্ট এলাকায় হেনস্থাকারীদের দৌরাত্ম্য নিয়েই পুলিশের দ্বারস্থ হয়েছেন রূপা। অভিনেত্রীর অভিযোগ, গত ২৪শে জুন বুধবার এবং ২৬শে জুন শুক্রবার একদিনের ব্যবধানে দুবার পাটুলির রাস্তায় শারীরিক আক্রমণ ও ইভটিজিংয়ের শিকার হয়েছেন তিনি। এহেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েই পাটুলির মহিলাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে রূপা ভট্টাচার্যকে নিয়ে ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে। সংশ্লিষ্ট ঘটনায় রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন টেলি অভিনেত্রী। নারী নিরাপত্তার কথা ভেবে নিজের পোস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পলকেও ট্যাগ করেছেন রূপা ভট্টাচার্য। বক্স অফিস সফল ভারতীয় ছবির তালিকায় তৈরি হলে প্রথমেই উঠে আসবে বাহুবলীর নাম। এই একটা ছবি বদলে দেয় অভিনেতা প্রভাস সহ অনেকের ভাগ্য। ছবি মুক্তির পরে বেশ কিছু বছর নাকি শান্তিতে দু চোখের পাতা এক করতে পারেনি প্রভাস। অভিনেতার কথায়, সাহো মুক্তির প্রথম দিনেই উত্তর ভারতে প্রায় ২৬ কোটি টাকার ব্যবসা করেছিল। সেই অঙ্ক তাকেও বিস্মিত করেছিল। তবে এই সাফল্যের কৃতিত্ব তিনি নিজের নয়, পুরো বাহুবলীকেই দিয়েছেন। তবে সাফল্যের সঙ্গে এসেছিল বিপুল দায়িত্ব। প্রভাস জানান, বাহুবলীর পর তিনি বুঝতেই পারছিলেন না পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত। তিনি বলেন, ২-৩ বছর তিনি ঠিকমতো ঘুমোতে পারেননি। প্রতিটি বিভাগের দায়িত্ব ১০০০ গুণ বেড়ে গিয়েছিল। বাহুবলীর পরের সময়টাই তার জীবনের সবচেয়ে চাপের সময় ছিল।
গৃহপ্রবেশ ধারাবাহিক শেষ হয়েছে প্রায় 3 মাস হলো। মার্চ মাসের শেষবার ছোট পর্দায় দেখা গিয়েছিল অভিনেত্রী উষসী রায়কে। শোনা যাচ্ছে এবার নতুন মিনি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। অরিজিৎ তোতন চক্রবর্তী পরিচালিত নতুন সিরিজের উষসীর সঙ্গে জুটিতে দেখা যাবে অভিনেতা রাহুল দেব বসুকে। ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গিয়েছে। অন্তরের খবর, থ্রিলার ধর্মী নতুন সিরিজের প্রযোজনার দায়িত্বে রয়েছেন সুরিন্দর ফিল্মস এবং রোড শো ফিল্মস। কলকাতার বিভিন্ন অঞ্চল জুড়ে চলছে নতুন সিরিজের শুটিং। তবে এখনই নতুন কোনো ধারাবাহিকে সই করেননি অভিনেত্রী। ছোট পর্দার কাহিনী শেষ হওয়ার পরে কিছুদিনের বিরতি নিয়েছেন উষসী। তবে ভালো কাজ এলে তিনি করতে রাজি। তাই সম্ভবত কয়েক মাস পরে আবার ছোট পর্দায় ফিরবেন অভিনেত্রী উষসী রায়। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।